দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে যে ঘুমের সময় মানুষ একবার অচেতন অবস্থায় থাকে, তখন প্রতিরক্ষার প্রয়োজন বেশি। যখন আপনি নিদ্রায় আপনি ডুবে গেছেন, সেই সময় মানুষ শয়তান, জিন শয়তান যারা আপনার শত্রু, তারা খুব সহজে ক্ষতি করতে পারে। যার ফলে নিদ্রা অবস্থায় ডিফেন্সের বেশি প্রয়োজন রয়েছে, সুরক্ষার বেশি প্রয়োজন রয়েছে নিজের প্রতিরক্ষার জন্য। তো এই জন্য যখন ঘুমাবেন তখন সূরা ফালাক নাস পড়বেন, এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। প্রথম হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আওয়া ইলা ফিরাশি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের বিছানায় আশ্রয় নিতেন, মানে শুয়ার জন্য আসতেন, কুল্লা লাইলাতিন, মাঝে মাঝে না, প্রতিটি রাতে, জামা কাফাইহে, দুটো হাতকে এক জায়গায় করতেন, এরকম জামা কাফাইহে, সুম্মা নাফাসা ফীহিমা, তারপরে দুটোতে ফুঁক দিতেন। জি হ্যাঁ, ফাকারা ফীহিমা, আর ওতে পাঠ করতেন। আগে ফুঁক দিবেন না আগে পাঠ করবেন, এখানে এটা বোঝানো হয়নি যে আগে ফুঁক দিয়ে দেন পরে পাঠ করবেন, যদি আগে পরে বলা হয়েছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে পড়ে ফুঁক দিবেন, এটা হচ্ছে যুক্তিসঙ্গত। আর এটাই এখানে এই নয় যে এরপরে পাঠ করতেন, আর পাঠ করার পরে দুই হাতে ফুঁক দিতেন। কি ফুঁক দিতেন? কুল হু আল্লাহু আহাদ পড়ে, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ে, কুল আউযু বিন নাস। তাহলে দেখেন মুআউযিজাত আছে, তিনটি সূরার নাম আছে এখানে, স্পষ্ট চলে আসে। সুম্মা ইয়ামসাহু বিহিমা, তারপরে দুটোকে ফিরিয়ে দিতেন, মাস্তাতা মিন জাসাদিহি, যতটা সম্ভব হইতো নিজ শরীরে। তাহলে শুয়ে গিয়ে লম্বা যখন হয়ে গেছেন বিছানায়, সেই সময় বা বসে আছেন, বিছানায় বসে আছেন, আর তারপর তখন পড়ে হাতে ফুঁক দিলেন, আর ফুঁক দেওয়ার পরে এখান থেকে শুরু করলেন, আর গোটা শরীরে হাত ফেরাতে লাগলেন, হাত ফেরাতে ফেরাতে যতদূর হাত যায়, যতদূর পর্যন্ত হাত যায়, এইদিকে পিছনে যতটা হাত যায় আপনার ফিরে গেলেন। ইয়াবদা বিহিমা আলা রাসিহি, কোনখান থেকে শুরু করতেন? মাথা থেকে শুরু করতেন। ওয়াজহিহি, মুখমণ্ডল থেকে শুরু করতেন, মাথা মুখমণ্ডল। ওমা আকবালা মিন জাসাদিহি, আর তারপরে শরীরের অগ্রভাগ থেকে, সামনের দিক থেকে শুরু করতেন, সামনের দিকে হাত ফেরাতেন। ইয়াফআলু যালিকা সালাসা মাররাত, কারণ পিছন দিকে তার অতটা হাত যাবে না, কিন্তু সামনের দিকে তো মোটামুটি অনেকটাই যাবে। এটা কয়বার করে করতেন? তিনবার করে করতেন, তিনবার করে করতেন। এখন কি সূরা পড়ার তরিকাটা কি হবে? ইখলাস, ফালাক, নাস একবার একবার করে পড়ে নিয়ে ফুঁক দিবেন, নাকি সূরা ইখলাস তিনবার পড়ে ফুঁক দিয়ে নিলেন, তারপরে সূরা ফালাক তিনবার পড়ে ফুঁক দিয়ে নিলেন আর হাত ফেরেন, সূরা নাস তিনবার পড়ে ফুঁক দিলেন? কোনটা করবেন? বা যারা করেন তারা কোনটা করেন? হ্যাঁ, মানে ইখলাস, ফালাক, নাস পড়ে নিয়ে ফুঁক দিলেন, তারপর একবার হলো তখন আবার আর একবার, এরকম, এটাই তো? জি, শুধু একবার করে না তিনবার করে? তিনবার, কিন্তু তিনবারের দুটো পদ্ধতি চলবে, দুটোই করতে পারে, সমস্যা নেই। হয়তো সূরা ইখলাস তিনবার পড়ে নিলেন, পড়ে সূরা ইখলাস শেষ, সূরা ফালাক তিনবার পড়েন, এটা করতে পারেন। আবার সূরা ইখলাস, ফালাক, নাস তার উপরে ফিরিয়ে দিলেন, আবার তখন তিনটা সূরা, আবার সমস্যা নেই, কারণ এই ক্ষেত্রে স্পষ্ট সেটা নেই, সুতরাং দুটোই জায়েজ রয়েছে। আরেকটা হাদিস এই মর্মে রয়েছে, এই হাদিসটি সহিহ বুখারীর 4630 নম্বর হাদিস, যেটাতে রয়েছে যে ঘুমের সময় প্রতিরক্ষার জন্য আপনি সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে শরীরে হাত ফিরাবেন ফুঁক দিয়ে। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস রয়েছে, যাতে রয়েছে শেষখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই উকবা সাহাবীকে, আলা উআল্লিমুকা সূরাতাইন মিন খাইরি সূরাতাইন, তোমাকে কি দুটো উৎকৃষ্ট সূরা শিখিয়ে দেব, দুটো এমন সূরা শিখিয়ে দেব যে সূরা দুটি হচ্ছে খাইরি সূরাতাইন, একবার উত্তম বা অতি উৎকৃষ্ট সূরা। কারাহা বিহিমান নাস, যেই দুটো সূরা মানুষরা পড়েছে, মানে যত সূরা মানুষ পড়ে তার মধ্যে সবচেয়ে উত্তম বা উৎকৃষ্ট সূরা হচ্ছে এই দুইটি সূরা। তাহলে এখানে দুটি সূরার কথা আসলো, তা হচ্ছে হাদিসে আছে। ফাআকরানি, তারপরে আমাকে পড়ে শোনালেন, কি? কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস ফাউকিমাতিস সালাত। তাহলে এই দুটো সূরা আমরা জানতে পারলাম যে সবচেয়ে উত্তম সূরা। নামাজের ইকামত হইল, ফাতাকাদ্দামা, সামনে বাড়লেন, ফাকারা বিহিমা আন সালাতে, এই দুটো সূরা পড়লেন, সূরা ফাতিহার পরে
দুটো সূরা 2 রাকাতে পড়ছেন। সুম্মা মাররা বি, আর তারপর আমার পাশ দিয়ে সালাম ফিরে যাচ্ছেন। ফাকাল কাইফা রাআইতা ইয়া উকবা বিন আমির, কেমন দেখলে এই সূরা ফালাক নাস, কেমন লাগলো তোমাকে? তারপরে বলছেন ইকরা বিহিমা কুল্লামা নিমতা ওয়া কুমতা, তুমি সূরা ফালাক এবং নাস পড়ো যখন তুমি ঘুম থেকে উঠবে আর যখন ঘুমাবে। কুমতা মানে কুমতা মিনান নওম, নিমতা মানে ঘুমাবে। তাহলে ঘুমের সময় এই হাদিস দ্বারা আর একটু অতিরিক্ত কি জানতে পারলাম, যে ঘুমের সময় পড়বেন আর জাগার সময় পড়বেন। কুমতা আল কিয়াম মিনান নওম। আগের হাদিসে ছিল ঘুমাবার সময়, ঘুমাবার সময় প্রতিরক্ষার সহিহ বুখারীর হাদিস। আর এই হাদিসটি আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, হাদিসটিকে কি বলেছেন? হাসান বলেছেন, সহিহুল